সবচেয়ে পাওয়ারফুল দোয়া। এই দোয়া পড়ে আপনি যা চাইবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন। তো এই দোয়া যে পড়ে আল্লাহর কাছে চাইবে, দোয়া কবুল হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাই দিবে যদি দোয়া কবুল হয়। তো এবারে দোয়াটি কি আমি সেটি প্রথমে বলবো। তো আমল কিভাবে করবেন দেখেন, অনেকে বলে দোয়া তো করি কিন্তু দোয়া যে কবুল হয় না, ভরসা রাখি কিন্তু ভরসা যে আমি কোনো লাভ হচ্ছে না। তো আমি প্রথমে একটি কথা আপনাকে বলবো যে প্রথমে মুত্তাকি আল্লাহওয়ালা হতে হবে, পরহেজগার হতে হবে। পরহেজগার না হতে গেলে কোনো লাভ কিন্তু হবে না। তো পরহেজগার অবশ্যই আপনাকে হতে হবে, আর সমস্ত হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে না বাঁচলে দোয়া কিন্তু কবুল হবে না। এবার আসি সবচাইতে পাওয়ারফুল দোয়া হলো ইসমে আজমের দোয়া। ইসমে আজমের দোয়াটি আপনাকে বলি কি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনিই একক অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি, জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এক ব্যক্তি সলাতরত নামাজরত অবস্থায় দুয়ার ওপরের কথাগুলি বলছে। তখন তিনি বললেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475 নম্বর। তাহলে যে কথাটি বললাম আমার কোনো বানানো কথা আপনাকে বললাম না, হাদিস থেকে বললাম। একবার আমল তো করে দেখুন, একবার আমল তো করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো অনেকেই ভাই বলে যে আমি তো আমল করি কিন্তু পাই না। যে দেখেন, বান্দার সম্পর্ক যখন আল্লাহর সাথে একবারে নৈকট্য হবে তখন সব চাওয়া পায় আল্লাহ পূরণ করে দিবেন। তো এটা তো মৌখিক নয় ভাই, এটা আপনাকে আমলে করতে হবে। আমল সে জিন্দগি বানতা है, আমল সে জান্নাত ভি আর জাহান্নাম ভি। তো আমল এমনই একটা জিনিস যেটা পারফেক্ট করতে হবে, সৎকর্ম করতে হবে, আমালে সলেহ, তাহলে আপনি ফল পাবেন। তো যাই হোক ভাই, একবারে আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। কিভাবে করবেন? উজু করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন।